নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমের আচার, তেঁতুলের আচার বা আমড়ার আচার আমরা সকলেই খেয়েছি। তবে পেয়ারার আচারও বানিয়ে খাওয়া যেতে পারে, খুবই সুস্বাদু হয়। আর রুটি পরোটার সঙ্গে তো দারুণ লাগে, বা এমনি খালি মুখেও খাওয়া যায়। আজকে বানাবো পেয়ারার আচার। বাড়িতে অনেক কটা পেয়ারা থাকলে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন, এবং এই আচারটি বানিয়ে অনেক দিন পর্যন্ত প্রিজার্ভ করে রাখা যেতে পারে। এখন আমি নিয়ে নিয়েছি পেয়ারা। যে কোনো ধরনের পেয়ারা নেওয়া যেতে পারে। পাকা পেয়ারা হলে তাহলে আচার কিন্তু আরও ভালো হয়। তবে আমি এখানে মিডিয়াম, কাঁচা এবং পাকা এরকমভাবে কিন্তু নিয়েছি পেয়ারা। পেয়ারা নিয়ে সবার প্রথমে ভালো করে পেয়ারার বাইরের অংশটা ধুয়ে পরিষ্কার করে মুছে নিতে হবে। এরপরে একটি ছুরির সাহায্যে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। পেয়ারা আপনারা চাইলে এইভাবে টুকরো করে কেটে নিয়ে আচার করতে পারেন। এছাড়া চাইলেও কিন্তু হামাদিস্তাতে থেতো করে নিয়ে কিছুটা গোটা এবং কিছুটা থেতো করে নিয়ে আচার করা যেতে পারে। এখন আমি সমস্ত পেয়ারা, অর্থাৎ এখানে আমি দুটো পেয়ারা নিয়েছি মাঝারি সাইজে, সেই দুটো পেয়ারাকে এরকম ছোট চৌকো করে কেটে নিচ্ছি। তারপরে এটা দিয়ে আচার বানাবো। আচারের জন্য খুব বেশি উপকরণ লাগে না, বাড়িতে সমস্ত উপকরণগুলো আছে সেই সমস্ত উপকরণ দিয়েই হয়ে যায়। যেমন জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো এবং কিছুটা পাঁচফোড়ন হলেই কিন্তু এই আচারটা সম্পূর্ণ হয়। আর সঙ্গে অবশ্যই গুড় লাগবে। এই আচার গুড় দিয়ে কিন্তু খুবই ভালো হয়, তবে চিনি দিয়েও কিন্তু মন্দ লাগে না, চিনি দিয়েও কিন্তু করা যেতে পারে। আমি এখানে আখের গুড় না ব্যবহার করে খেজুরের গুড় দিয়ে ব্যবহার করছি। আপনারা অবশ্যই আখের গুড় পেলে আখের গুড় দিয়েই বানাতে পারেন, তাহলে অনেক দিন ভালো থাকবে। এবার একটি বিশেষ মশলা বা শুকনো মশলা রেডি করার জন্য প্রথমে দুটো শুকনো লঙ্কা, 1 টেবিল স্পুন গোটা জিরে এবং 1/2 টেবিল স্পুন গোটা ধনে এবং মৌরি নিয়ে নেব 1/4 টিস্পুন। এবার সমস্ত উপকরণগুলোকে হালকাভাবে ভেজে নেব, দিয়ে তারপরে শুকনো গুঁড়ো করে নেব। আর এই মশলাটি এই আচারের বিশেষ মশলা বলতে পারেন। আচারে সাধারণত এই সমস্ত মশলাগুলি ব্যবহার হয়। সাধারণ এই মশলা দিয়ে আচারের টেস্ট কিন্তু অপূর্ব হয়। এটাকে হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করার জন্য ঠান্ডা করে নেব। তারপরে শিলপাটাতে গুঁড়ো করে নেব, বা মিক্সিং জারের মধ্যেও গুঁড়ো করা যেতে পারে। এই মশলাটা এখন আমি সাইডে রেখে দিচ্ছি। এবার প্যানের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। এখানে ওই ধরুন 3 টেবিল স্পুন মতো আমি সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলে আচার অবশ্যই করতে হবে, তাহলে আচারের ফ্লেভার খুব ভালো হবে। অন্য কোনো তেলে কিন্তু আচার খুব একটা ভালো হবে না এবং ফ্লেভারও পাওয়া যায় না। এখন তেজপাতা, শুকনো লঙ্কা এবং পাঁচফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। হালকা গরম করে নিয়ে এর মধ্যে সমস্ত পেয়ারার কুচিগুলো দিয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে এবং সঙ্গে অ্যাড করে দেব অল্প লবণ এবং হলুদ। লবণ দেওয়ার ফলে এই পেয়ারা থেকে হালকা জল বেরোবে এবং সেই জলেই কিন্তু পেয়ারাটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। তাই পরিমাণ মতো লবণ এবং অল্প হলুদ দিলাম কালারের জন্য। এবার খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো এবং পেয়ারাটা সেদ্ধ হওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়াম রেখে নাড়াচাড়া করে যেতে হবে এবং পেয়ারাটাকে সেদ্ধ হতে টাইম দিতে হবে। পেয়ারা যেহেতু একটি ফল, তাই খুব বেশি টাইম লাগে না পেয়ারা সেদ্ধ হতে। খুব কম টাইমের মধ্যে কিন্তু পেয়ারা সেদ্ধ হয়ে যাবে। আর যদি পাকা পেয়ারা হয় সেক্ষেত্রে কিন্তু আরও কম টাইম লাগে। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে একটা সময় পেয়ারা থেকে কিছুটা জল বেরোবে এবং পেয়ারাটা সেদ্ধ হয়ে যাবে। এবং সেই জলটা শুকিয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দেব গুড়। এখানে আমি প্রায় 50 গ্রাম পরিমাণে গুড় দিচ্ছি। আপনারা চাইলে গুড়ের পরিমাপটা আরও কম দিতে পারেন, সেক্ষেত্রে কিছুটা টক ভাব থাকবে। আর যদি পেয়ারা টক না হয় এক্ষেত্রে ভিনিগারও দেওয়া যেতে পারে। যেমন এখানে আমি গুড় দিলেও ভিনিগারও দেব হালকা টক ভাবের জন্য, তাহলে এই আচারের টেস্ট আরও ভালো হবে এবং অনেক দিন পর্যন্ত এটা প্রিজার্ভ করে রাখা যাবে। তাই এখন গুড় দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে গুড়টাকে পাক করতে থাকবো এবং সঙ্গে কিন্তু পেয়ারাটা বাকি যেটা সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে সেটা সেদ্ধ হয়ে যাবে। এবং মাঝে মাঝে খুন্তির সাহায্যে এইভাবে পেয়ারাগুলোকে ভেঙে দিচ্ছি। পেয়ারাগুলো কিছুটা ভেঙে গেলে এই গ্রেভিটার টেস্ট আরও ভালো হবে।
এখন এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে দেখবেন গুড়টা কিন্তু অনেকটা কমে আসবে এবং গুড়টা অনেকটা চিটালো বা আঠালো ভাব আসবে। গুড়টা যত ভালো পাক করা হবে তত কিন্তু আচারের টেস্ট ভালো হবে এবং আচার অনেক দিন থাকবে। এখানে আমি খেজুরের গুড় ইউজ করছি। এরপরে অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে এইভাবে মেশাতে থাকবো এবং গুড়টা যতক্ষণ না পর্যন্ত ভালো করে পাক হয়ে অনেকটা কমে যাচ্ছে বা অনেকটা শুকিয়ে যাচ্ছে সেই পর্যন্ত ওয়েট করার পরে আমি একেবারে শেষে দিয়ে দিলাম ভাজা গুঁড়োর মশলা, যেটা আমি আগে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম। এরপরে এটা কিন্তু পুরোটা দিলাম না, প্রয়োজন মতো দিলাম। এখানে আমি প্রায় 1.5 টেবিল স্পুন মতন দিলাম। আপনারা নিজেদের ইচ্ছে মতো স্বাদ অনুযায়ী এটা দিয়ে দেবেন। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে, তাহলে কিন্তু আচারটা সম্পূর্ণ রেডি। তাহলে বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।